দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। 21শে জুলাই শহীদ স্মরণ জলপাইগুড়ি জেলা কংগ্রেসে। আজ জেলা কংগ্রেসের উদ্যোগে জলপাইগুড়ি শহরের থানামোড় এলাকায় রাজীব ভবনে 21শে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। 1993 সনের 21শে জুলাই জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে সমস্ত যুবক কংগ্রেসের কর্মীরা নিহত হয়েছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে আজকে 21শে জুলাই পালন করা জেলা কংগ্রেস। আজকের এই শহীদ স্মরণে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু মল্লিক সহ অন্যান্যরা। আজকের শহীদ স্মরণের অনুষ্ঠানের বিষয়টি পরিচালনা করেন কংগ্রেস নেতা গৌতম দাস। নো ভোটার কার্ড নো ভোট এই দাবিতে যুব কংগ্রেসের কর্মীরা আন্দোলন করেছিলেন ওই সময়, আর সেই সময় 8 জন নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে। তারপর থেকে 21শে জুলাই প্রতি বছর যথাযথ মর্যাদায় পালন করে কংগ্রেস। যে যারা প্রত্যক্ষভাবে যে সরকারি আধিকারিকরা এই বিষয়ের সাথে যুক্ত ছিলেন তারা পুরস্কৃত হয়েছেন, মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আমি নামগুলি আজকের দিনে তাদের উচ্চারণ করতে চাই না। এমনকি যে তদন্ত কমিশন গঠিত হয়েছিল সেই তদন্ত কমিশনের রিপোর্ট 2017 সন থেকে তালাবন্দী হয়ে পড়ে আছে, সেটাও প্রকাশ্যে আসেনি। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে সায়েন্টিফিক রিগিং রূপতে আইডেন্টিটি কার্ড, সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটের কথা বলে যারা আন্দোলনে সামিল ছিলেন, যারা আজকে কলকাতায় ভরাচ্ছেন, বিভিন্ন জায়গায় এমনভাবে কথা বলছেন যে রামের জন্মের আগেই রামায়ণ তৈরি হয়ে গেছে, কারণ দলটা তৈরি হয়েছে 98-তে, আর 93-এর ঘটনা ওনাদের নিজেদের রাজনৈতিক দল বলে, রাজনৈতিক কর্মসূচি বলে চালিয়ে দিচ্ছেন। সেই মানুষগুলি তারা যখন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন হয়, যখন পশ্চিমবঙ্গে কোনো উপনির্বাচন হয়, যখন পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন হয়, ওনারা কিন্তু ছাপ্পা ভোট লুট করে সেই গণতন্ত্রকে, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ ভোটের দাবিতে আন্দোলন করেছিলেন, সেটাকে ভুলণ্ঠিত করছেন। আমরা এইভাবে যা করি না। আমরা অত্যন্ত বিনম্র চিত্তে যে 13 জন আমাদের সহকর্মী, আমাদের কংগ্রেস কর্মী, আমাদের সাথী প্রাণ হারিয়েছিলেন, তাদেরকে স্মরণ করছি, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং তাদের এই প্রতিবাদ থেকে আমরা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে প্রতিবাদের রাস্তায় হাঁটছি। এটাই আমাদের